আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এখন দেখেন, আজকে আপনাদেরকে দেখাবো একটি হিজাবের ডিজাইন। খুব সুন্দর একটি হিজাব, পুরাতন ওড়না দিয়ে আমি কিভাবে এই হিজাবটি তৈরি করেছি। আপনারা পুরাটা ভিডিও দেখেন, দেখলেই বুঝতে পারবেন। কাটিং ও সেলাই একসাথে দেওয়া আছে। আপনারা যারা নতুন আছেন তারা একবার দেখলেই বুঝতে পারবেন। আর অনুরোধ রইল, পুরাটা ভিডিও দেখার জন্য টেনে টেনে দেখবেন না, প্লিজ একটু ধৈর্য সহকারে পুরাটা ভিডিও দেখেন। আর এই সুন্দর হিজাবটি আমি কিন্তু একটা পুরাতন ওড়না দিয়ে তৈরি করেছি। আর আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং প্লিজ একটা লাইক ও চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আর দেখেন কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আপনাদের প্রত্যেকের বাসার মধ্যে কিন্তু এরকম বড় বড় ওড়না থাকে। এখন কিন্তু বেশিরভাগ থ্রি পিসের সাথেই বড় বড় ওড়না দেই, যেহেতু এখন শীতকাল। আপনারা কিন্তু নামাজের জন্য ব্যবহার করতে পারেন, আর এমনিতেই বাসা পরে থাকার জন্য ব্যবহার করতে পারেন। এখন দেখেন, এই যে একটা ওড়না, এখানে 2.5 গজ ওড়নাটা আমি 2 ভাঁজে বাস করে নিয়েছি। নিয়ে এখন কিন্তু আমি কোনাকুনি করে একদম গোল জামার মতো কোনাকুনি করে, এই যে দেখেন, বাস করে নিয়েছি। একটা সাইড বন্ধ আর অপর সাইডটি খোলা। এই যে দেখেন আমি কিভাবে বাস করেছি, একদম মধ্যে থেকে ধরে 2 ভাঁজে বাস করে আমি কিন্তু এই রাউন্ডটা এখন তৈরি করব হিজাবের জন্য। এখন দেখেন, আমার কাপড়ের চৌড়া আছে এখানে 41 ইঞ্চি, ওড়নাটার পাশ হলো 41 ইঞ্চি, আর লম্বা আসিল 2.5 গজ। 2.5 গজ ওড়না এটা। এখন কিন্তু সব থ্রি পিসের সাথে এরকম 2.5 গজের ওড়না থাকে এবং লম্বাও থাকে প্রায় 40, আর এই ফাঁসের দিক দিয়েও থাকে কিন্তু 40 থেকে 42। আপনারা কিন্তু এখন অনায়াসেই পুরাতন ওড়না দিয়ে এইরকম হিজাব তৈরি করতে পারেন। এখন আপনারা লক্ষ্য করেন আমার হাতের দিকে, আমি কিন্তু কিভাবে মাপটা নিয়েছি। নিয়ে এখন কিন্তু আমি ড্রয়িং করে নিতেছি। এখন আমি কাটিং করে, এই যে দেখেন, গোল রাউন্ডটা আমি কাটিং করে নিব। আপনারা ধৈর্য সহকারে একটু দেখেন। যারা শেখার জন্য দেখবেন, অবশ্যই আপনারা শিখতে পারবেন। এখন দেখেন, কাপড়টা আমি ওপেন করে আপনাদেরকে দেখাই। একদম যে মিডল পয়েন্ট থেকে আমি কর্নারটা দিয়েছিলাম, একদম মিডল পয়েন্টে কিন্তু আমি খুলে নিয়ে একদম যে উপরের 2 ভাঁজের মধ্যে যেই অংশটা আমার মাথার উপরে থাকবে, ওই অংশটার মধ্যে আমি ছোটো করে একটা কাট চিহ্ন দিয়ে নিয়েছি। এখন দেখেন, সাইডে যে রাউন্ড দেওয়ার পরে কাপড়টুকু থাকে, এই কাপড়টা আমি 2 ভাঁজে বাস করে এখানে আমি 12 ইঞ্চি লম্বা রাখবো। আর ফাঁসের দিক দিয়ে ডাবল বাস, কাপড়টা কিন্তু এখানে ডাবল বাস আছে। এই যে বন্ধ সাইডটা আমার দিকে আর হুলা সাইডটা সামনের দিকে, এখানে কিন্তু ডাবল বাস দেওয়া আছে। এখন দেখেন, আমি বন্ধ সাইডের দিক দিয়ে আমার দিকে রেখে আর খোলা সাইডটা ওই দিকে রেখে কাপড়টা কিন্তু আমি 4 বাস করে নিয়েছি। এখন দেখেন, আমি এখানে 6 ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়ে নিব, যেহেতু আমার এটা লম্বা থাকবে 12 ইঞ্চি আর ফাঁসের দিকে থাকবে 4.5 ইঞ্চি। এখানে কিন্তু মাথার ক্যাপটা সবসময় ডাবল বাজে হয়, মাথার ক্যাপ কিন্তু সিঙ্গেল হয় না। এটা কিন্তু একটা মাথার ক্যাপ তৈরি করতেছি আমি হিজাবে লাগানোর জন্য, যাতে কপালটা ঢেকে থাকে একদম। এখন দেখেন, মাশাল্লাহ কত সুন্দর হয়েছে আমার এই যে মাথার ক্যাপটা। এই ক্যাপটার মাঝখানে কিন্তু আমি কাট করে নিয়েছি। আর এই যে দেখেন, আমি যে ফিতাগুলা ইউজ করব, এই ফিতাগুলা আমি লম্বা করে কাটিং করে নিয়েছি। ফাঁসের দিকে 2 ইঞ্চি রেখেছি আর লম্বা রেখেছি প্রায় 20 ইঞ্চির মতো ফিতাগুলা। এখন দেখেন, এই যে ডাবল পাটে আমি মাথার ক্যাপটা কাটিং করেছি। এই কাটিংটা কিন্তু এখন আমি এখানে একটা সেলাই দিয়ে আটকে নিব, যাতে মূল পাটের সঙ্গে লাগানোর সময় কাপড়টা একটু এদিক সেদিক না হয়। তার জন্য আমি এখানে একটা টাক সেলাই দিয়ে নিয়েছি। দেওয়ার পরে এই যে দেখেন, এই টাক সেলাইটা দিয়ে আমি কিন্তু কাপড়টা বন্ধ করে দিয়েছি, যাতে নড়াচড়া না করে। আর এখন দেখেন, ফিতাটা আমি রেডি করতেছি। উল্টা সাইড থেকে সেলাই করে আমি কিন্তু ফিতাটা, আমরা চিকন ডুরি যেভাবে তৈরি করি এরকমভাবে কিন্তু তৈরি করব। এই যে দেখেন, এখানে ফিতার কাপড়টা আমি 2 ইঞ্চি পাশ নিয়েছি আর লম্বা নিয়েছি প্রায় 20 ইঞ্চির মতো। এখন দেখেন, ফিতাটা আমি উল্টিয়ে সেলাই করে নিয়েছি। এখন ছোটো একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে আমি কিন্তু এটা উল্টিয়ে নিব।
একটা সাইড আমি বন্ধ করে দিব আর একটা সাইড খোলা রাখবো। এই যে বন্ধ সাইডের দিকে আমি স্ক্রু দিয়ে কিন্তু ফিতাটা উল্টিয়ে সোজা সাইডে করে নেব। সেলাইটা ভিতরে চলে গেছে, এই যে দেখেন। এখন কিন্তু আমি ফিতাটা সোজা করে, এই যে দেখেন আমার দুনোটা ফিতা তৈরি হয়ে গেছে। সামনের অংশটা একটু আঁকা বাঁকা, তার জন্য আমি কাটিং করে ফেলে দিয়েছি। এখন কিন্তু আমার মাথার ক্যাপ এবং ফিতা দুটোই রেডি। এখন আমি মূল পাটের সঙ্গে ফিতা, এই যে দেখেন মূল পাটের সঙ্গে কিন্তু আমি এখন মাথার ক্যাপটা জয়েন দিব। এই যে দেখেন মূল পাটের যে আমি একদম মধ্যে যে কাটটা করেছিলাম আর ক্যাপের মধ্যে যে কাটটা করেছিলাম, আমি এখান থেকে সেলাই ধরে একটা সাইড এক সাইড করে আমি আটকাবো। প্রথমে এক সাইড আটকাবো, তারপরে অন্য সাইডটা আটকাবো। দেন প্রত্যেকটা সাইড আমি একটা একটা করে আটকে দিতেছি। যেহেতু আমার কাপড়টা একটু সাদার মধ্যে, তাই কিন্তু সেলাইটা বোঝা যায় না। যেহেতু সুতাও সাদা, কাপড়টা একটু সাদা প্রিন্টের মধ্যে। এই যে দেখেন আমার মাথার ক্যাপটা কিন্তু একটা পাশ লাগানো হয়ে গেছে, আমি অন্য আরেকটা পাশ এই যে দেখেন আটকে দিয়েছি। এখন দেখেন দুনোটা পাশ আটকানোর পরে কি সুন্দরভাবে মাথার ক্যাপটা ফিটিং হয়ে গেছে। এখন এটার উপর দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিব। আপনি এখানে ইচ্ছা করলে একটা চাপ সেলাই দিতে পারেন, আবার সুন্দরের কারণে কিন্তু দুটোও দিতে পারেন। দুটো চাপ সেলাই দিলে এখানে খুব সুন্দর হয়। একটা হলো সেলাইয়ের একদম উপরের দিক দিয়ে, আর একটা হলো দুই সুতা বাহিরের দিক দিয়া। দুইটা চাপ সেলাই দিলে কিন্তু ক্যাপটা দেখতে অনেকটা সুন্দর হয়। এখন দেখেন একদম ক্যাপের উপর থেকে আমি মুখ ঢুকানোর জন্য যতটুকু আমার খোলার দরকার অতটুকু খোলা রেখে সামনের অংশটা আমি বন্ধ করে দিতেছি, মানে জয়েন্টটা দিতেছি সামনের অংশে। এই যে দেখেন আমি এখানে 11 ইঞ্চি রেখেছি, আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন। আর এই যে দেখেন এখান থেকে ধরে আমি মুখ খোলার জন্য 11 ইঞ্চিতে কিন্তু সেলাইটা আটকে নিয়েছি। আর এই সাইডের কাপড়টা এই যে দেখেন এটা আমি মুড়ি ভেঙে ভিতরের দিক দিয়ে দিয়েছি। এই যে আমরা জামার সাইড যেরকমভাবে সেলাই করি ঠিক এরকমভাবে সেলাই করেছি। এখন দেখেন দুনোটা ফিতা আমি কিভাবে লাগাই। খোলা সাইডটার দিক দিয়ে ফিতাটা 2 বাজে বাস করে মাথার ক্যাপের যে কর্নারটা আছে, এই যে দেখেন এই কর্নারটার মধ্যে বসিয়ে এখানে মেশিন দিয়ে আমি একটু চাপ সেলাই দিয়ে নিব, যাতে ফিতাটা না খুলে যায়। খুব সুন্দর করে মেশিনটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিবেন, তাহলে সেলাইয়ের ফিনিশিংটা সুন্দর আসবে আর ফিতাগুলো দেখতে অনেক সুন্দর হবে। এই যে দেখেন একইভাবে আমি কিন্তু দুনোটা সাইডে দুইটা ফিতা লাগিয়ে নিয়েছি। এখন দেখেন আমার ফিতাগুলো লাগানো শেষ। এখন আমার সম্পূর্ণ উর্ফের কাজ শেষ। এখন শুধু নিচের অংশটুকু আছে। এই যে দেখেন নিচের অংশটুকু 2 বাজে বাস করে আমি একদম চিকন করে দেই না। এখানে আমি কিন্তু 1/2 ইঞ্চি চৌড়া করে দিয়েছি। হিজাবের মধ্যে 1/2 ইঞ্চি চৌড়া দিলে দেখতে অনেক সুন্দর হয়। আর আজকের মতো এখানে শেষ। প্লিজ আপনারা ধৈর্য সহকারে পুরাটা ভিডিও দেখেন, দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ সবাই।